बोलो भालो बसर जाएगा मदीना भालो लगर और जोरे भालो बसर जाएगा मदीना भालो लगर और जोरे भालो बसर जाएगा मदीना भालो लगर जाएगा मदीना। ये तो सुंदर जगह को था देखी ना, ये तो सुंदर जगह को था देखी ना, सजिए चन दोयल रब्बना भालो लगर जाएगा मदीना। একটু জোরে বলো, ভালো লাগে না? ভালো লাগছে? একটু হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। ও গো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আর একদিন কবর যাব কেউ তো যাবে না। কেউ যাবে ভাই? মা যাবে, বাবা যাবে, ছেলে যাবে, মেয়ে যাবে, তাহলে বউ তো 100% যাবে। এই বউ যাবে না? যার সাথে আপনি 50-60 বছর ধরে সংসার করেছেন সেই স্ত্রীও আপনার সাথে যাবে না। যদি কেউ যায় সেটা হচ্ছে আমার রাসূলুল্লাহ। জোরে বলুন। সবাই পর হয়ে যাবে কিন্তু নবী নিজের উম্মতকে ভুলবে না। ও গো একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা ভালো লাগার জায়গা। জোরে বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার। সবাই বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার। আরে মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহ এ বলেন না গো কার মেহফিল? দেখেন কেমন আমরা মুসলমান। এটা হচ্ছে আমাদের নবীর মেহফিল। কার মেহফিল? আওয়াজ দিয়ে বলুন কার মেহফিল? নবীর মেহফিল। আমরা কোন নবীর উম্মত? আমাদের নবীর নাম কি? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধিকাংশ মুসলমান জানেই না সে কোন নবীর উম্মত। বাংলাদেশের একটা মুসলমানকে এক মিডিয়া এসে জিজ্ঞাসা করছে, বলো তো ভাই আমরা কোন নবীর উম্মত? তো ও বেটা সিনা চওড়া করে বলছে আমরা কাজী নজরুল ইসলামের উম্মত। আস্তাগফিরুল্লাহ বলেন। ও কি বললো? কাজী নজরুল ইসলামের উম্মত। ওনাকে জিজ্ঞাসা করলো তোমার সৃষ্টিকর্তা কে? তো বলছে আমার আব্বা। কি বললো? ওনাকে জিজ্ঞাসা করলো তোমার সৃষ্টিকর্তা কে? তো বলছে আমার আব্বা। বলুন আমাদের সৃষ্টিকর্তা কে? আওয়াজ দিয়ে বলুন আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের ধর্ম ইসলাম। আমাদের রব আল্লাহ। আমাদের এগুলো জানতে হবে। অধিকাংশ ছেলে মেয়ে জানি না, ওর ধর্মের নাম জানে না। বাবাজি ভাই, আজ আমরা ছেলেকে সব করাই। ছেলে বিএ পাস করেছে, এমএ পাস করেছে, ডবল এমএ করেছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডক্টর হয়েছে, প্রফেসর হয়েছে, সেই ছেলে কোরআন পড়তে জানে না। আছে না নাই? আছে না ভাই? ছেলে কোরআন পড়তে জানে না, বাকি সব জানে। অ আ হুশে দুর্গই আলিফ বা তাসা পড়তে জানে না। কোরআনের শিক্ষা আমরা নিজের ছেলে মেয়েকে দিচ্ছি না। অধিকাংশ ছেলে মেয়ে নিজের মা বাপকে ধরে মারে। কেন বলেন তো? কারণ ছোটবেলায় আমরা ছেলেটাকে ভালো শিক্ষা দিই নাই। আমরা ছোটবেলায় ছেলের হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছি, ছেলে কার্টুন দেখছে, মা রান্না করছে। হয় কি হয় না? ওই কার্টুন দেখা ছেলে বড় হয়ে আপনাকে ভাত দিবে? বাড়ি থেকে তো তাড়িয়ে দিবেই। ও মুসলমান বাবাজি ভাই, আমাদের এলাকায় একটা জিনিস দেখা যায়,
আমরা ছেলেকে বিএ পাস করাই, এমএ পাস করাই, ডাবল এমএ করাই, কিন্তু ছেলেকে আমরা কোরআনের শিক্ষা দিই না। ছেলে বিয়ে করতে যাবে, বিয়ের দিন 2 রাকাত নফল নামাজ পড়তে হয়, ছেলে পড়তে জানে না। বলেন আমাদের এলাকা কি বলে, মৌলবি সাহেব একটু নামাজটা পড়ান। আচ্ছা বলেন তো, মৌলবি বউ পাবে না ও বেটা বউ পাবে? এই হ্যাঁ বলেন, বউ পাবে ওই ছেলে, বিয়ে করবে ও, বউ পাবে সে, তো মৌলানা কেন পড়াবে? কথা বলেন, বিয়ে করতে যাচ্ছ তুমি, বউ পাবে তুমি, আমি কেন পড়াবো মিয়া? তোমার বউ তোমাকেই পড়তে হবে। কথা বলেন। ও মুসলমান বাবাজি ভাই, ছেলে সব জানে, ছেলে বিয়ে করতে যাবে 2 রাকাত নফল নামাজ পড়তে জানে না, বলে মৌলানা সাহেব একটু নামাজটা পড়িয়ে দেন। মুসলমান বলুন তো, নফল নামাজ কি ইমাম সাহেবের পেছনে হবে? হবে? এই হবে ভাই? নফল নামাজ ইমাম সাহেবের পেছনে হবে না, তাহলে কেমন করে ও বেটা বলে মৌলভী সাহেব নামাজটা পড়িয়ে দেন? এই রকম লোক দেখুন, নামাজটা বন্ধ করার দরকার আছে না নাই? আমাদের এলাকায় দেখবেন বিয়ের দিন ছেলেটা 2 রাকাত নফল নামাজ পড়ে ঘরের ভিতরে পড়ে না, দেখবেন আঙ্গিনায় পড়ে, 60-70 জন ঘেরে আছে ওইখানে পড়ছে। এটা নামাজ পড়া হচ্ছে না, নামাজ কি নিয়ে খেলোয়াড় করা হচ্ছে। এই নামাজ পড়ে নেকি পাবে না, এই নামাজ পড়ে গুনাহ হবে। খবরদার নামাজ কিনে অবহেলা করবেন না, নামাজ কিনে খেলা করবেন না। কাল হাসরের ময়দানে আপনি কেমন পিতা, আপনাকে জবাব দিতে হবে। ছেলেকে বিএ পাস করিয়েছেন, এমএ পাস করিয়েছেন, ডাবল এমএ করিয়েছেন, ছেলেটাকে কেন কোরআন পড়াও নাই? আজকে ইমাম সাহেব কেন পড়াবি? ও মুসলমান বাবাজি ভাই, অধিকাংশ মা বোনেরা আমাদের কাছে আসে আর এসে বললেন, হুজুর আমাকে তাবিজ দেন, ছেলেটা আমার কথা শুনে না, আমাকে গালিগালাজ দেয়। ও ছেলে কেমন করে কথা শুনবে? তুমি ছোটবেলায় ছেলেটাকে ভালো শিক্ষা দাও নাই। কথা বলেন, ছোটবেলায় ছেলেকে ভালো শিক্ষা দাও না। আজ যদি ছোটবেলায় ছেলেকে কোরআনের শিক্ষা দিতে, তোমার ছেলে কোনোদিন তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিত না, ঘর থেকে বের করে দিবে না। ও মুসলমান বাবাজি ভাই, ছেলে মেয়েকে যদি কোরআন পড়াই তাহলে আমাদের কি লাভ আছে? ছেলে মেয়ে যদি কোরআন পড়তে জানে, ছেলের ভিতরে যদি আরবি জ্ঞান থাকে, হাদিসের জ্ঞান থাকে, ওই ছেলে কোনোদিন আপনাকে খারাপ ভাষায় গালি দেবে না, কোনদিন খারাপ ভাষায় গালি দেবে না, কোনদিন বাড়ি থেকে তাড়িয়ে দেবে না। যদি ছেলে মেয়েকে কোরআন পড়তে পারে, ছেলে মেয়েকে যদি কোরআন পড়ান, আপনি যেদিন মারা যাবেন, আপনার ইন্তেকালের পর প্রতিদিন আপনার ছেলে কবরস্থানে যাবে, আপনার জন্য সূরা ফাতিহা পড়বে, সূরা নাস পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, মাবুদ আমার মা বাবা দুনিয়ায় থাকাকালীন যতগুলো গুনাহে সাগীরা গুনাহে কাবীরা করেছে গো আল্লাহ, আমার মা বাপের গুনাহে সাগীরা গুনাহে কাবিরা মাফ করে আমার মা বাবাকে তুমি জান্নাতবাসী করে দাও। জোরে বলুন, করবে না ভাই? ছেলে যদি কোরআন পড়তে জানে তাহলে কবরস্থানে যাবে, যদি ছেলেকে কোরআন না পড়ান তাহলে কোনোদিন কবরস্থানে যাবে না, কোনোদিন আপনার কবরের জিয়ারত করবে না। অধিকাংশ ছেলে মেয়ে তো নিজের মা বাপের কবরখানা ভুলে গেছে। কথা বলেন, বলে নাই? ভাই আওয়াজ করবো না, গেঞ্জাম করবো না ভাই, একটু মহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি বাসটা বাঁধো। আর ভাই এদিক ওদিকে যান, আপনাদের অনেক জায়গাতে আমরা জালসা করতে যাই, সব জায়গায় মহিলা বেশি থাকে, আজকে দেখছে মহিলা কম, পুরুষই বেশি, হয় না ভাই? আজকে পুরুষের সংখ্যাটা একটু বেশি আছে। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি বাস বাঁধো, 2 মিসরা নাতে শরীফ পড়ছি, একবার হাত দুটিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। কে আমার প্রিয় নবী কামলি ওয়ালা, তোমার নূরে ত্রিভুবন উজালা। জোরে বলুন, আমার প্রিয় নবী কামলি ওয়ালা, তোমার নূরে ত্রিভুবন উজালা। খুদার হাবিব ইয়া রাসূলুল্লাহ, বাদশার বাদশা কামলি ওয়ালা। জোরে বলুন, আমার প্রিয় নবী কামলি ওয়ালা, তোমার নূরে ত্রিভুবন উজালা। আর সাক্ষ্য দিল তুমি লা শারিকা আল্লাহ, সৃষ্টি জগৎ সাক্ষ্য দিল তুমি রাসূলুল্লাহ, তুমি হাবিবুল্লাহ। জোরসে বলো, সাক্ষ্য দিল তুমি লা শারিকা আল্লাহ, সৃষ্টি জগৎ সাক্ষ্য দিল তুমি রাসূলুল্লাহ, তুমি হাবিবুল্লাহ। আনলে তুমি খোদার বাণী,
মুক্তির পথ পেল পাপী তাপী, যত পাপী তাপী খুশি হয়ে ফারিস্তা সব, খুশি হয়ে ফারিস্তা সব একসাথে গায়ে উঠে সাল্লে আলা। জোরে বলুন। আমার প্রিয় নবী কামলিওয়ালা, তোমার নূরে ত্রিভুবন উজালা। বলছিলাম অধিকাংশ ছেলে মেয়ে নিজের মা বাপের কবরখানা ভুলে গেছে। কোনটা মায়ের কবর, কোনটা বাবার কবর, কবরস্থানে গিয়ে খুঁজে পায় না। কারণ আপনাকে দফন করার পর আপনার ছেলে কোনোদিন আপনার কবরস্থানে যায় না, কোনোদিন আপনার জন্য জিয়ারত করে না। এই জন্য ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এই জোরে বলতে হবে, আছে না নাই ভাই? আমি বলবো না ছেলেকে বিএ পাস করান, এমএ পাস করান, ডবল এমএ করান, তার সাথে ছেলেটাকে কোরআনের শিক্ষা দেন, যাতে আপনার ছেলে আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তে পারে, সূরা নাস পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারে। ও মুসলমান, শুধু তাই নয়, ছেলেকে যদি কোরআন পড়ান তাহলে আপনার কি লাভ আছে? যদি ছেলে কোরআন পড়তে জানে, ছেলের ভিতরে যদি আরবি জ্ঞান থাকে, কোনোদিন ওই ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। বাবাজি ভাই, বৃদ্ধাশ্রমে খবর নিয়ে দেখেন, ডক্টরের মা বৃদ্ধাশ্রমে আছে, প্রফেসরের মা বৃদ্ধাশ্রমে আছে, ইঞ্জিনিয়ারের মা বৃদ্ধাশ্রমে আছে, কিন্তু আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই মাওলানার মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। আছে নাকি ভাই? দেখেছেন যে মাওলানা নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে? আছে? পাবেন না, একটা মাওলানার মা বাবা পাবেন না। যদি আছে দেখবেন পুলিশের মা আছে, ডক্টরের মা, ইঞ্জিনিয়ারের মা, বাড়িতে ওদের জায়গা নেই, ওদের জায়গা বৃদ্ধাশ্রম। এই জন্য ছেলে মেয়েকে অবশ্যই কোরআন পড়াবেন। কোরআন পড়লে কি লাভ আছে? আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি কুলবিসা ওয়ালিদাতু তাজান ইয়াউমাল কিয়ামা। যেই মা বাপ তার ছেলে মেয়েকে কোরআন পড়াবে, ছেলে যদি কোরআনের উপরে আমল করে, কাল হাসরের ময়দানে ওই পিতা মাতার মস্তকে জান্নাতি তাজ পরানো হবে। জোরে বলুন, নূরানি তাজ পড়া হবে, নূরানি তাজ। সাহাবারা আমার নবীকে জিজ্ঞাসা করেন, হুজুর কেমন নূরানি তাজ একটু বলবেন? নবী গো, চাঁদের মতো হবে নাকি সূর্যের মতো হবে? বিশ্বনবী দো জাহানের বাদশা বললেন, সাহাবারা শুনে নাও, ওই নূরের ঝলকটা চাঁদ সূর্য অপেক্ষা ওই তাজের ঝলকটা আপনার বেশি হবে। তাহলে ছেলেকে যদি কোরআন পড়ান, কাল হাসরের ময়দানে আপনার মাথায় জান্নাতি তাজ পড়া হবে। বাবাজি ভাই, দুনিয়াতে চলার জন্য বিএ পাস করান, এমএ পাস করান, ডবল এমএ করান, আর আখিরাতে চলার জন্য নিজের ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দিন। জোরে বলুন। ওইদিকে একটা বাচ্চা ছিল, আমার চোখে চোখে লাইট মারছে। কে যে মারছে জানি না, কয়েকবারই মারলো। একটু মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। একটা ছেলে দিয়েছে 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো না, পড়ুন আমিন। বাবাজি ভাই বলুন, ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দিলে লাভ আছে না নাই? এই জোরে বলুন, আছে না নাই? লজ্জা লাগে? লজ্জা লাগে? এই যুবকেরা লজ্জা লাগে? বিয়ের দিন তো লজ্জা লাগে না? লজ্জা লাগে ছেলে? বিয়ের কথা শুনলে দেখবেন বুড়া লোকটাও লাফায়। যদি একটা দাদুকে বলেন, দাদু তোমার আমার বিয়ে হবে, দেখবেন ও লাফাবে। আজকে বলছে আমার নবীর জন্য একটু মোহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য ছেলে মেয়েকে কোরআন পড়াবেন। আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। বিশ্ব নবী দো জাহানের বাদশা বললেন, তোমাদের মধ্যে সেই লোকটাকে আমি বেশি ভালোবাসি যেই লোকটা কোরআনে পাক শিখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আজ ছেলেকে আমরা কোরআনের শিক্ষা দিই না, ছেলে যুবক হয়েছে, দেখবেন যুবক ছেলে ছেঁড়া প্যান্ট পরে রাস্তায় ঘোরাফেরা করে। জিজ্ঞাসা করলাম, ভাই ছেঁড়া প্যান্ট পরে কেন ঘোরো? বলছে, হুজুর এটা ছেঁড়া নয়, এটা স্টাইল। কি বলে? এটা স্টাইল। আর ওই ছেলে, ওই যুবক প্যান্টটা এত নিচে পড়েছে ভাই, ঝুঁকে যদি কাজ কাম করে পেছন দিক থেকে ইন্ডিয়ার গেটটা দেখা যায়। কথা বলেন, খারাপ বললাম কথাটা? দেখা যায় কি যায় না? আমি কত দেখেছি পেছন দিক থেকে ওর ইন্ডিয়ার গেটটা খোলা আছে। ও ভাই, তোমার যে গেট দেখা যায়, হুজুর এটাই তো স্টাইল।
নিজের লজ্জা স্থানকে দেখায় স্টাইল। আর কিছু বোন আছে ওরা পুরুষ সাজতে চায়, জিন্স প্যান্ট পরে, বুট জুতা পরে, চশমা পরে, রাস্তা হাঁটাহাঁটি করে ঘুরাফেরা করে। পেছন থেকে দেখে ভাবলাম হয়তো কোনো চাচা, সামনে গিয়ে যখন মুখটা দেখছে, হায় রে এটা চাচা না এটা চাচি। কে যাচ্ছে? ওটা চাচি, চাচা নয়। আর কিছু পুরুষ আছে, যুবক আছে, আল্লাহ যে ওকে যুবক বানিয়েছে তাতে ও সন্তুষ্ট নয়, ও মহিলা সাজতে যায়। হয় কি হয় না? ওরে আগের মতো শান্তি তো বাড়ি এখন পাওয়া যায় না, মানুষও পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। জামানা ঠিক আছে, মানুষও পাল্টে গেছে, মানুষও পাল্টে গেছে, জামানা ঠিক আছে। জোরে বলুন। আগের মতো শান্তি তো বাড়ি এখন পাওয়া যায় না, মানুষও পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। জামানা ঠিক আছে, মানুষও পাল্টে গেছে, মানুষও পাল্টে গেছে, জামানা ঠিক আছে। আর এই চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগ্লাস চোখে তাগার, যেন কোন জমিদার। বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটেতে লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে চাইয়ে দেখি এ তো পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। কে দাঁড়িয়ে আছে? কে দাঁড়িয়ে আছে? কথা লজ্জা লাগে। জরিনা, আমি যাকে চাচা ভেবেছিলাম ও চাচা নয়, আমাদের গ্রামের জরিনা, বুট জুতা পরে প্যান্ট শার্ট পরে চলে যাচ্ছে। ও মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা, আপা মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। এই হয়ে গেছে আমাদের অবস্থা। এই জন্য ছোটবেলায় ছেলে মেয়েকে অবশ্যই কোরআনের শিক্ষা দিবেন।